4 বছর ধরে ভিডিও বানাই, এখনো 1000 সাবস্ক্রাইবার হইলো না, আর কিছু ফলোয়ারও বাড়লো না। যাকগা দেখি চেষ্টা করে এখন কি হয়। ভিডিও ছাড়তে থাকবো, আপনাকে বিরক্ত করতেই থাকবো। যতদিন না পর্যন্ত আপনারা সাপোর্ট করতেছেন ততদিন পর্যন্ত আমার একটু সহ্য করতে হবে, আর সাপোর্ট করার পরেও সহ্য করতে হইব। তো যাইতেছি কলেজে, দেখি কলেজে গিয়া কি হয় পরে জানাবো আপনাকে। শোনেন, বাপ মায় কইবই পড়ালেখা করতে, তাই বলে পড়ালেখা করতে হবে এমন কোনো বিষয় না। ক্লাস করতে আইছে, বেরি আরো গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে। বেরি নিজের গুরুত্বপূর্ণ কাজই করবো না ক্লাস করব। বেরি এনে মোবাইলে দেখতাছে, কারণ মোবাইলে কিন্তু তার গুরুত্বপূর্ণ কাজ। কেমন কাজ? বেরি রাইজা পার্কে ঘুরতে যাওয়ান লাগবো, আর ঘুরতে গেলে তার বয়ফ্রেন্ডের লগে সে ফুচকা খাইবো। তা আর কি খাইবো সেই লিস্ট বেরি তৈরি করতেছে। তো লিস্ট তৈরি প্রপার না করলে দেখা যায় খাওয়ানটা মিস হয়ে যাবো গা, ওখানে গেলে সময় নষ্ট হইব। তো বেরি সময় নষ্ট না কইরা ক্লাসের মধ্যেই লিস্ট তৈরি করতেছে। যেসব পোলাপান টেবিলের মধ্যে এসব জিনিস লেখা রাখে এবং নকল করে পাশ করে, অগ কপালে সারা জীবন দুঃখ আছে। ওরা স্কুল জীবনও কিছু পারে নাই, কর্মক্ষেত্রে গিয়েও কিছু পারতো না। অগ সব জায়গায় দুঃখ। ওরা মনে করে নকল করে পাশ করে মনে অনেক বড় কিছু করে লাইছে, কিন্তু অগ পরবর্তী জীবন যে কি হইব এটি ওই জীবনে গেলে বুঝবো। শালার পুতেরা, দেশে এমনি মায়া অভাব নাই। আজ যাইছি ক্লাস করতে, আয়া দিই আমি একলা ফোলা আর মাইয়া হইলে 15-20টা। আরে এমনি জীবনে অসহায় অসহায় লাগে। আজকে মায়াগুলো ক্লাস করতে ইয়া নিজের আরো বেশি অসহায় মনে হইতেছে। মনে হয় আমার বাপ মায় আমার সাপোর্ট দেয় না, আমার গ্রামের মানুষ আমার সাপোর্ট দেয় না, আমার সমাজের মানুষ আমার সাপোর্ট দেয় না, আর এই কলেজে আমার সাপোর্ট দিব। আমি একলাই থাকি। 3 মাস আগে কলেজে ভর্তি হইয়া ক্লাস করি নাই একটাও। আইজা খুব মনে আউস্ক নিয়া ক্লাস করতে আইছি। ক্লাস করতে আইয়া স্যার তো আমার চেনে না। স্যারের কয় তুমি কই থেকে আইছো, তোমার নাম কি? তো নাম কওয়ানোর পরে কইলাম স্যার আমি আইছি ক্লাস করতে। তো স্যারে কইলো যে এতদিন ক্লাস করো নাই কেন? তো কইলাম স্যার আমার একটা সমস্যা আছে, যার কারণে আজ ক্লাস করতে আইছি। এতদিন গুরুত্বপূর্ণ ক্লাস করাইছে, এতদিন যেহেতু আয় নাই, এখন আর থেকে লাভ নাই, ক্লাসের তিয়া যাও গা, আমার ক্লাস করাইতে দাও। তো যাই হোক, স্যারের কথা অমান্য করলে পাপ হইব সেই মনে কইরা ক্লাস না করে এই বাইরে আয় পড়ছি। আসল কথা কি জানেননি? ক্লাস করি নাই সেই একটা পাপ করছি, আবার এখন নতুন করে ক্লাস করে একটা পাপ করবো, সে আর কাজ করলাম না। বাপ মায় যদি জিগায় ক্লাস করছিস কিনা, কোনো কি আর পাপ টাপ করি নাই, ক্লাস না করে আয় পড়ছি। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে ফুচকা খাইতে ভালোবাসে না। ফুচকা খাইতে সবারই ভালো লাগে। আর এই ভালো লাগার সবচেয়ে বড় কারণ কি জানেন? মামারা অসংখ্য ভালোবাসা দিয়ে এই ফুচকাগুলো তৈরি করে। মামাদের মাথার চুল, শরীরের ময়লা, বগলের গন্ধ, আর হাতের নখের ময়লা, এগুলা দিলে কিন্তু ফুচকা আরও বেশি মজায় ওঠে। তো যখনই কোথাও ফুচকা খাইবেন আগে জিজ্ঞাসা করে নেবেন মামা এগুলা দিছেন কিনা। যদি বলে হ্যাঁ মামা দিছি, কইবেন যে আর একটু বাড়ায় দেন, তাইলে ফুচকা বেশি স্বাদ হবে। যখন একটু কম বসতাম তখন নিজে নিজে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতাম। আজকে আইসে টেলিটক সিম কিনতে। তো এখন এতদিন অ্যাপ্লাই করার টেয়া দিতাম না, কিন্তু টেলিটক সিমে ঠিকই টেয়া পাঠান লাগতো। আজকে যত কম্পিউটার দোকান আছে সবার বাত মেরা দিমু, কারণ টেলিটক সিম নিয়ে এখন নিজে নিজে অ্যাপ্লাই করবো, নিজে নিজে টাকা পাঠামু। কোনো শালার দ্বারা আর দন্না দিতাম না। যাজ্ঞা দেখি টেলিটক সিম পাই কিনা। এর আগে একদিন ঘুরে গেছি, আমার দেয় নাই। দেখি আজ যদি না দেয় জোর করে হলে লইয়া আয় পড়বো, যা হইব পর হইব। জীবনে বহুত চেষ্টা করছি, কিন্তু এতদিনে যদি সফল না হইতে পারি তাহলে আর কিছু করার নাই। তো যাইতাছি আপনাদের লগে শেয়ার করবো মনে, দেখি দেয় কিনা। টেলিটক সিমের আবার বহু নাটক আছে, এত নাটক মজা লাগে না। দেখি যদি দেয় তাহলে তো ভালোই, না দিলে ব্যাপারটা পরে দেখা যাবে। তো টেলিটক সিম আজকে আয়া দেখি নাই, কারণ আমি নিতে চাইছিলাম জেনজি সিম। এই জেনজি সিম নাকি আজকে আবার সম্ভব না। আর যেই মহিলা জেনজি সিম দেয় সেই মহিলা গেছে গা হসপিটালে। জানি না, মহিলারে ফোন দিয়ে আইছিলাম কিন্তু মহিলা তো দিল না জেনজি সিম। যাই হোক, তো আজকে যে কোনো একটা সিম তো অবশ্যই লিয়ে যাবো, নিয়ে পরে আপনাকে জানাবো যে কী কী সিম নিলাম। তো সিম লইছি, সিমের দাম হয়েছে 100 টাকা, নিচে আছে আগামী সিম। তো সিম নিয়ে মাথামুতো এখন গরম, যেই সিম চাইছে এই সিম পাই নাই। আইলাম চা খাইতে, তো গরম চা এই গরমে দিয়া একেবারে জঘন্য লাগতেছিল, তারপরও খাইলাম আর কি মনের সুখে। জাগা ঠোঁট মোট পুরা লাইছি, যদি ঠোঁট আবার ভালো হয় তাহলে আবার চা খামো। আসলে গরমে বাঙালিদের কোনো সমস্যা নেই, গরম যত বেশি হইব চাও তত বেশি মজা হয়, তো চাও তত বেশি খাইতে হবে। বাঙালি আবার এই স্বভাবটা সবচেয়ে বেশি। আপনারাও কি এই গরমে দিয়া চা খান কিনা আমার জানাইতে পারেন, না জানালে নাইকা।